মসজিদ তর্ক করবি, মাদ্রাসা তর্ক করবি। মসজিদ বলবে আমি আগে জান্নাতে যাব, মাদ্রাসা বলবে না আমি আগে জান্নাতে যাব। মসজিদ বলবে আমি যাব, মাদ্রাসা বলবে আমি যাব। মসজিদ বলবে আমি কেন যাব আগে জানোনি, আমি আল্লাহর ঘর এই জন্য যাব। মাদ্রাসা বলবে আরে মসজিদ তুই যে আল্লাহর ঘর পৃথিবী কেউ জানতো না, আমি মাদ্রাসায় পরে সেটা জানতে পেরেছি। সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর ঘর জানতো না, মানুষ আমার কাছ থেকে শিখছে। পশ্চিম কোন দিকে বুঝতো না, আমার কাছ থেকে শিখছি। নামাজ কয় রাকাত শিখছি করতে কি, কোরআন তেলাওয়াত শিখছি করতে কি, মাদ্রাসা। এইভাবে তর্ক বিতর্ক করবি, আমার আল্লাহ বলবেন মাদ্রাসা মসজিদ তর্ক বিতর্ক করিও না। তোমাদের দুনিয়া যারা প্যাসেঞ্জার ছিল, তোমাদের সাথে যারা ভালো সম্পর্ক রেখেছিল, তাদেরকে তোমরা ডেকে ডেকে তোমাদের মধ্যে উঠে দাও, আমি আল্লাহ তোমাদেরকে একসাথে জান্নাতে পৌঁছায়া দিব। তাহলে দুনিয়া যারা সম্পর্ক লাগাইছিল তারাই যেতে পারবে, যারা আসে নাই যেতে পারবি? কথা কনা নই বেচার মতন চালাক হইবেন। বেচারা ছাগল ঢুকে গেছে মসজিদে, তে মানুষ খেপসি বেটা ছাগল ঢুকলো, মালিক আইসা কয় আমার ছাগল বুঝে না সাপ। আমার দেখছেননি কোনো দিন? আমি বুঝি এই জন্য আই না। হ্যাঁ বুঝদার এই জন্য আসে না, ছাগল বুঝে না এই জন্য এসে গেছে। এরকমও বুঝদার আছে, কথা কনা। বেশি বুঝদারের কি অতি চালাকির গলায় দড়ি লাগে। বেশি বোঝা ভালো না, বেশি বোঝা কি আবার বুঝলে ব্রেক ফেল হয়, তার চিরা মানুষ বলে। হ্যাঁ, মুসা নবীর যুগে এক ব্যক্তি এসে বলেছিল নবী আমার জন্য দোয়া করেন, আমি যেন সব ভাষা বুঝি। উনি খুব ভাষা সব বুঝলে তো বিপদে পড়বে। নবী তো মুস্তাজাব দোয়া করতে দেরি, কবুল হতে দেরি। বেশি যখন বলছে উনি দোয়া করে দিচ্ছে, বেচারা সব ভাষা বুঝে। সব ভাষা কি? কুকুরের ভাষাও বুঝি, গরুর ভাষাও বুঝি, শিয়ালের ভাষাও বুঝি। তে খাবার কি রুটি খেয়ে ফেলে দিছে পানি, এক টুকরা রুটি পড়ছে। তো তার বাড়ি মুরগ এসে খাইতেছি, কুকুর কয় আমারটা কাজ কেন? মুরগি কয় সামান্য এটা আমারই হবে না, তুমি কি খাবা? কত আমিও তুই মালিকের গোলাম, আমি কি খাবো? কয় তুমি চিন্তা করিও না, মালিক সাহেবের একটা গরু আছে না, গরুটা মরবো, গরুটা মরবো, তুমি তুই খাইবা, আমি কি খাবো? বেচারা তো ভাষা বুঝি, গরু বাজারে বিক্রি করে দিস। গরু বাজারে কি? দ্বিতীয় দিন কুকুর মোরগরে জিগা তুই কইছিলি গরু মারা যাবি, তুই মরল না নি? বেটার ভাষা বুঝে তো বিক্রি করে দিস। কয় এখন খবর কি? মালিক সাহেব একটা ঘোড়া আছে না, ঘোড়া ওইটা মারা যাবে। বেচারা শুনে এটাও বিক্রি করে দিস। তৃতীয় দিন বলে এই বলছিল না ঘোড়া মরে যাবে, ও বেচারা ভাষা বুঝে তো বিক্রি করে দিস। এখন খবর কি? চিন্তা করেও না, আগামীকাল মালিক সাহেব নিজে মারা যাবে। মালিক সাহেব কি এখন কই যাইব? দৌড় মুসা নবীর দরবারে। নবী খবর ভালো না। নবীকে বলছিলাম না বেশি বোঝা ভালো না, সব বুঝছো, গরু আর ঘোড়া বিক্রি করে হায়াত কমাইছো, এবার তুমি মরতে, একটা মরতো তোমার হায়াত বাড়ত। তুমি বুঝি পণ্ডিতালা করছো, বিক্রি করছো, তে মরছো, এখন তোমারই মরতে হবে। এখন তোমারই কি বেশি বোঝা ভালো না, তবে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। কথা বলেন না? জানতে হবে কি মানতে হবে। আমার প্রাণের বাবাজি, কোরআন যেইভাবে আমাদের কাছে আছে এইভাবে কোরআন ছিল না। কোরআন ছিল বাবা বাখলের মধ্যে, গাছের ছিল বাবা হাড়ের মধ্যে, ছিল বাবা বিভিন্ন বিভিন্ন বাটির মধ্যে, বিভিন্নভাবে ছিল কোরআন।
এইভাবে একত্র ছিল না। ওসমান গনি নওরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবাজি কোরআন কিভাবে একত্র করা হয়েছে। কোরআন কি মসজিদ তো প্রতিধ্বনি হবে, কথা কম বোঝা যাবে। আর একটা বক্স দিয়ে শুধু ওয়াজ হয় না, নাত মাহফিল হলে গজল সঙ্গীত হলে বক্স দিয়ে চলে, ওয়াজ মাহফিল মাইকের হরেন ছাড়া চলে না। এটা দুটি লাগে। তারপরও যেহেতু মসজিদ, আমি আমার যতটুকু বোঝানো যা আপনারা বুঝবেন এইভাবে আমি বলবো, তো বেশি কষ্ট দিব না, অল্প সময় সমাপ্তি করব। আপনারা উঠবস করবেন না, কথাবার্তা বলবেন না। কথাবার্তা বললে আমার মনোযোগ নষ্ট হবে, আমি শেষ করে দিব। কারণ নীরবতার দরকার আছে কি না? কথা বললে মাইন্ড দূর হয়, যে ব্যক্তি কী চায়, বন্ধ চায়, চালু চায় না অফ চায়, এটা বোঝা যায় না। এই জন্য বিভ্রান্তি হয়। এই জন্য আপনার একটু চুপ থেকে আমাকে কথা বলার একটু সুযোগ করে দিবেন। আমি মেহমান আসছি, আপনারা মেজবান, এই জন্য আপনাদের সম্মান আপনারা ধরে রাখবেন। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, কোরআনুল কারীম আমাদের জন্য বাবাজি নিয়ামত। আমার আল্লাহ বারে তাআলা রেখে দিয়েছেন জ্বলন্ত নূর। বাবাজি দুনিয়ার যত বাতি আছি, দুনিয়ার যত বাতি আছি, বিদ্যুতের বাতি, বিদ্যুৎ যতক্ষণ আছে ততক্ষণ জ্বলে, তারপর অফ হয়ে যায়। বাবাজি সূর্য একবার উঠি আর একবার অস্ত যায়, চন্দ্র একবার বড় হয় আর একবার ছোট হয়। বাবাজি মানুষের বাড়িতে আগুন লাগলি মানুষ বালু দিয়ে নিবায়, পানি দিয়ে নিবায়। প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে, দুনিয়ার যত আলো আছি একবার জ্বলি আর একবার জ্বলে না। কোরআন আমাদের জন্য বাতি দিয়েছেন নূর। ওই নূর সংসদে আইন করে নিবানো সম্ভব হবে না, মিছিল করে নিবানো সম্ভব হবে না, আন্দোলন করে নিবানো সম্ভব হবে না। আল্লাহ এই বাতি জ্বালায় দিয়েছি, কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলতে থাকবে। একইভাবে কি জ্বলতে থাকবে। কেউ নিবানোর ক্ষমতা, যে নিবাতে আসবে সে নিজে নিভে যাবে, কিন্তু কোরআনের বাতি জ্বলবে। কোরআনের বাতি কি জ্বলবে। আমাদের দিনের নবীর যত মুজিজা ছিল, এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো 30 পারা কোরআন। সবচেয়ে বড় মুজিজা হলো 30 পারা কোরআন সংবিধান। বাবাজি শুরু থেকে শেষ পর্যন্ত যে মেনে নিয়েছি, প্রথম সূরা বাকারা, শেষের সূরা হলো নাস। প্রথম সূরা গরুর নামে, শেষের সূরা হলো মানুষের নামে। শেষের সূরা কি? মানুষের নামে। কোরআনে ঢোকার আগে মানুষ গরু, মানুষ কি গরু। কোরআনে ঢুকবি, মধ্যখানে বের হলে হবে না, একদম শেষ মাথায় গিয়ে বের হতে হবে, হবেন মানুষ। হবেন কি মানুষ। শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই বিশ্বাস করতে হবে। কিছু ছেড়ে দিবেন, কিছু রেখে দিবেন, তাতে মুসলমান হওয়া যাবে? হওয়া যাবে না। এখন হতে গেলেই দিন শিখতে হবে, যে দিন জানে তার কাছে জি কথা কনা। মানুষ অনেক সময় বলে মোল্লারা উল্টা বলে, মোল্লারা উল্টা কয় না বাবা, বাইলি কয় তুমি বুঝো উল্টা কথা কনা, বুঝি কি উল্টা বাইলি বলে। আপনার তো মেধা থাকতে হবে, আপনার কি মেধা থাকতে। এক জায়গায় স্বামী বলে মাদ্রাসা পড়াবে না, বিবি বলে পড়াবে, বিবি বলে কি পড়াবে। শেষ মুহূর্তে মাদ্রাসায় ভর্তি করছে, তে বাবা ছেলে চিঠি লিখছি, বাবা রেল স্টেশন থেকে আমাকে এগিয়ে নেবে। শিক্ষা পাঠদান পড়ে আলেম হওয়ার পরে এগিয়ে নিতে বাবা গিয়েছে। স্টেশন যাওয়ার পরে বাবা তো বুড়া মানুষ, প্রস্রাবে ধরছে। প্রস্রাব তো আটকায় রাখা যায় বৃদ্ধ খালে, যে বাবা প্রস্রাব করি। বেটা বসছে তো বসছে পশ্চিম দিকে বসছে, প্রস্রাব করতে বসছে কি? আপনারা বলেন পশ্চিম দিকে প্রস্রাব করা জায়েজ? তো ছেলে যতটুকু কাছে যাওয়া যায়, মনে মনে কয় আমি আলেম হয়ে আসলাম, আসার পরে আমার বাবা আমার সামনে না জায়েজ কাজ। বললাম বাবা এইদিকে জায়েজ না, অন্যদিকে ঘুরে। অন্যদিকে কি? বাঙালি ঘুরলে আবার বালাকুড়ি করে, হ্যাঁ ঘুরলে কি
ঘুরছে তো ঘুরছে বেটা ফুক দিকে, কেবলা ফিস দিয়েও কি প্রস্রাব করা জায়েজ না। তো বলে বাবা এই দিকেও জায়েজ না, অন্যদিকে ঘোরেন। বাবা আরেক দিকে ঘুরছে, শুরু হচ্ছে তুফান, বাতাসের দিকে প্রস্রাব করা কি নিষেধ। বাবা এইদিকে জায়েজ ছিল, আপাতত না জায়েজ, অন্যদিকে ঘোরেন। বুড়া মানুষ প্রস্রাব তাকে নিয়ে ঘুরতে ঘুরতে কাম শেষ, ঘুরতে ঘুরতে কি মেজাজ খুব চড়া, মেজাজ কি চড়া। কইছিল মোল্লা বানাইতাম না, বানাই ফেজার লাগাইছে, বানায় কি। তে বাড়ি গেছি খুব দ্রুত, বিবি বলে আমার সন্তান কই, আসতেছি, কইছিলাম মোল্লা বানাইতে না। কি হয়েছে, কয় আমার একবারের মুখ চারদিকে ঘুরাইছে, তোরে মুতাইব একবারের মুখ 48 দিকে ঘুরাইয়া, একবারের মুখ 48 দিকে ঘুরে। আপনার কোন ছেলে কি এই সোজা বলছি না বাঁকা বলছি? সোজা বলছি, কিন্তু বাবার জ্ঞান না থাকার কারণে মেজাজ চড়া করছে, জ্ঞান না থাকার কারণে কি চড়া করছে। এই জন্য আমাদের কি বুঝতে হবে, মানতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, দুস্থ বুজুর্গরা কোরআন কি মহব্বত করেন, কোরআন কি ভালোবাসেন। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, আল্লাহর কসম কি বলি, যদি প্রত্যেকের গরিব কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, আযাব গজব বলা মুসিবত তোমার ঘর থেকে দূর হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কর। 5 ব্যক্তি হাসরের মাঠে ওঠের পরে বাবাজি 5 ব্যক্তিকে জান্নাত ডাকবি, জান্নাতের 8 দরজা খোলা থাকবি। 8 দরজা থেকে 5 কোয়ালিটির ব্যক্তিকে দরজা থেকে ডাকা হবে। তুমি যেই দরজা দিয়ে খুশি সেই দরজায় জান্নাতে প্রবেশ করো রে। তাকে 8 দরজা থেকে আওয়াজ আসবে, তুমি যে দরজায় খুশি সেই দরজায় প্রবেশ করো। 5 কোয়ালিটি। 1 এক নম্বর হল কোরআন তেলাওয়াতকারী, যে ব্যক্তি তেলাওয়াত করেছে সেই ব্যক্তিকে 8 জান্নাত থেকে ডাকা হবে দরজা থেকে। তুমি যে দরজায় খুশি সেই দরজায় প্রবেশ করো। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাত যিকরুল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তায় সুদ খানার থেকে বাঁচাবি, ঘুষ খানার থেকে বাঁচাবি, মিথ্যা মামলার থেকে বাঁচাবি, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবি, গীবত থেকে বাঁচাবি, জেনার থেকে বাঁচাবি, মদ খাওয়ার থেকে বাঁচাবি, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবি, পাল্লায় কম দেওয়ার থেকে বাঁচাবি, মিথ্যা ব্যবসা থেকে বাঁচাবি। বাবাজি মৌতের চিন্তায় এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবি, মৌতের চিন্তায় মা বাবার ভাগ্যগত সন্তান হয়ে যাবি, মৌতের চিন্তায় লোকটা ওলি আল্লাহ হয়ে যাবি। আর যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবি তার ঈমান বেড়ে যাবি। যার ঈমান যত বেশি বেড়ে যাবে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবি। ঈমান বেড়ে যায় মানে লম্বায় বাড়তো না, গজও বাড়তো না। কি কন হাবিজ সাহেব তেলাওয়াত করতেছে, বেটা কি 3 হাত লম্বাই যাব নাকি? কথা কথা, হ্যাঁ। অর্থাৎ ইমানি শক্তি বাড়বো, ইমানি কি শক্তি বাড়বো। কার ইমান কত শক্ত? যার জীবন যত গুণামুক্ত, যার জীবন যত কি গুণামুক্ত তার ইমান তত কি শক্ত। যার জীবন যত গুণামুক্ত তার ইমান তত কি শক্ত। আর যদি ইমান দুর্বল হয় সকালে একটা কয়, বিকালে আরেকটা কয়। দদিল্যমান কালেমাচুর নাই পায় শ্মশান না পায়। কথা বলেন না। গিট্টো যদি রশিতে ঢিলা থাকে যেদিকে টানে সেদিকেই যায়, আর একদিকে যদি মজবুত থাকে যতই টানাটানি করেন জায়গার থেকে নড়বে না, জায়গা থেকে কি। আমার প্রাণের বাবাজি অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ নাম শুনেছেন সবাই। উনি সবচেয়ে ধনী ঘরের সন্তান ছিলেন, অনেক বড় ধনী পরিবারের সন্তান ছিলেন।
যারা কোরআন পেয়েছি তারা সব পেয়ে গেছি। কোরআন যে পেয়েছি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ পেয়ে গেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এলেম শিখার জন্য বহু দূর গেলেন। আসার সময় পকেটে টাকা নাই, কি খাবেন? খিদার যন্ত্রণায় কষ্ট করতেছেন। মোরাকাবায় বসিয়া আল্লাহকে বলেন, মালিক আল্লাহ গো, কীভাবে আমি খাবো আর আমার খিদা নিবারণ হবে? আমার আল্লাহ বলেন, ইমাম মালিক সামনে বাজারে দিয়ে দেখে একজন ধনীর দোকান ব্যবসায়িক হোটেল ব্যবসায়িক আছে, তার একটা মাসালা শিকার দরকার আছে। তার হোটেলে যায় বলবা, এক বেলা পেট ভরিয়া তোমারে খাওয়াবি, তবে কোনো পয়সা দিতে পারবা না, তবে মাগনা খাবো না। আল্লাহর কালামের একটা মাসালা শিখাবো, এর বিনিময় এক বেলা আমি খাবো। মাগনা মাগনা রাস্তায় হুজুর ফতুয়াটা কি কন না, কথা হয় না। হুজুর যদি কয় না, পরে বলবো মোল্লার গ্যারান দেখো, ও কত মোল্লা আয় আর যায়, আছে কি না? জোরে ক, এটা বেজ্জতি, নোংরা, এরকম নয়, আদব রাখতে হবে, কথা কয় না। বাইরে আমার খেয়াল করেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ধনীর হোটেলে যেয়ে বলেন, ধনী আমি এক বেলা খাবরি, তবে আমার কাছে কোনো পয়সা নাই। ধনী কোনো পয়সা নাই, তবে মাগনা খাবো না, মাগনা খাবো না রে। আল্লাহর কালামের একটা মাসালা শিখাবো, এর বিনিময় তোমার কাছে আমি খাবো। ধনী বলে, প্রতীক খাবার এত সস্তা না, এক বেলা খাবার একটা মাসালা শিখাবা, আমি খাওয়াইতাম। যুগের ইমাম মালিককে যদি পাইতাম, যদি পাইতাম, কারে? ইমাম মালিক রে, তাহলে খাওয়াইতাম। উনি ইমাম মালিক। এখন যদি আমি ইমাম মালিক, মানুষকে বেটা খাওয়ার লাগিয়া দেখো মানে ফার্স্ট ক্লাস হয়ে গেছে, ঠিক কিনা? আমরা দেশে কয় না, আমি চেয়ারম্যান সাহেবের লোক, হ্যাঁ বেটা, হ্যাঁ, মানুষ ভয়তে ফলা আতি ফাতি শিখি ভরা, কথা হয় না। ওইদিন ফতোয়ার সে মুফতি বেশি, মুসল্লির সে ইমাম বেশি, হ্যাঁ, কর্মীর সে নেতা বেশি, কর্মীর সে কি নেতা বেশি, সব নেতা, সব মুফতি, সব ইমাম, কথা কন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন, তখন ওই লোক বলে দিল, আমি খাওয়াইতাম যদি যুগের ইমাম মালিক রে পাইতাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মনে মনে বলি, এখন যদি আমি ইমাম মালিক বলি, লোকটা বলবে খাওয়ার জন্য বলে ফেললো, আর বলি নাই, গোপন করিয়া কষ্ট করিয়া সোনার মদিনায় চলে গেলে। ওই ধনীয় দোকান বন্ধ করিয়া বাড়ি ফিরেছে, তার একটা মেয়ে উপযুক্ত বিদার বিবির সাথে আলোচনা করতেছি, বিবি আমার মেয়ে বিবাহ দিবরি, সবচেয়ে দামি সম্পদ উপহার দিবরি। বিবি বলে, স্বামী কিভাবে দামি সম্পদ দিবারে? দিয়ে দিব, আমি দিতে পারবো। আমি দিতে পারবো না, তুই কে দিবি? আমি অনেক বড় ধনী। বিবি বলে, পারবা না? স্বামী বলে, পারবো রে বিবি। তর্কাতর্কি করতে করতে স্বামী বলে, বিবি যদি না দিতে পারি, তুমি 1 2 3 কি কইছে বুঝছেন নি আপনারা? এইটা বুঝে বাঙালি বাবা, এটা কি বাঙালি বিয়াও বুঝে, তালাকও বুঝে। আমরা বিয়া করে পরে দিন বউ কই সাইরে দিছি, কি দিছি? চারছে না ফলাইছে, ফলাই গেছে গা। কি হয়েছে? ফলায়া গেছে গা। আগে মানুষ কই তো মুখের মেয়ে বাগছে, এখন মেয়ে বাগে না, বউ বাগে। এখন কি এই বাঙালি এখন বউ ফলায়, মেয়ে ফলায় না। কারণ মেয়েরা চালাক, যাইতাম তো যাইতাম, বালা করেই যায়, কথা খানা যামো যেমন তো স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা নিয়েই যাই, খালি আর যাবো কেন? কারণ বোন নামে দিছে অ্যাকাউন্ট, এইটা যাইতো না থেকে এটা যাইতো, মার নামেও দেয় না, বাপের নামও দেয় না, বিশ্বাস নাই, এলে নিঃশ্বাস বন্ধ হওয়ার পথে চলে যায়, ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাজি, ওই লোক বলল, বিবিরে
সবচেয়ে দামি সম্পদ যদি না দিতে পারি তুমি তালাক। বিবি তখন কান্নায় ভেঙে পড়ে গেল, স্বামী তুমি তোমার মেয়েকে দামি সম্পদ দিবা, আমাকে কেন রে তালাক বললা রে? স্বামী অনুতপ্ত হলো, কিভাবে সমাধান করা যায়। মুফতিদের কাছে গিয়েছি, ওগো মুফতি কেরাম, আমি বলেছি দামি সম্পদ যদি না দিতে পারি আমার বিবি তালাক হয়ে যাবে। মুফতিরা বলে, আরে ধনী, যদি না দিতে পারো তোমার বিবি তালাক হয়ে যাবে। যদি মেয়ে বিয়ে দাও বিবি শেষ, বিবি রাখতে গেলে মেয়ে বিয়ে দিতে পারবা না। ধনী চিন্তায় পড়িয়া সব মুফতিকে একত্র করল। মুফতিরা বলে, সাবধান, যদি বিয়ে দাও বিবি তালাক হয়ে যাবে। তবে রে ধনী, আমরা সমাধান দিতে পারবো না, তুমি সোনার মদিনায় চলে যাও, ইমাম মালিকের কাছে গেলে মনে হয় সমাধান আসতে পারে। ইমাম মালিকের কাছে যাও, তাহলে সমাধান। ওই ধনী সোনার মদিনায় রওনা হয়েছি। যেতে যেতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যখন গেছে, চেহারা পরিচিত পরিচিত দেখে উনি তিনি যে একবেলা খাওয়ার জন্য বলেছি, যাকে খাওয়াই নাই তিনি হলেন ইমাম মালিক। ধনী চোখের পানি চারিয়া কয়, ওগো ইমাম মালিক, আমি যদি জানতাম আপনি ইমাম মালিক, এই বেয়াদবি করতাম না। চোখের পানি ছাড়িয়া বিনায়া বিনায়া কান্না করতেছি, হুজুর বেয়াদবি করেছি, ক্ষমা করে দিন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছাড়িয়া বলেন, ধনী ধনী রে, ওই দিনই যদি তুমি আমাকে একবেলা খাওয়াইতাম, আজকে কষ্ট করিয়া সোনার মদিনা তোমার আশা লাগতো না। ওই দিনে আমি ওই মাসালা তোমাকে শিখিয়ে দিতাম, ওই দিনই তোমারে ওই মাসালা আমি শিখিয়ে দিতাম, আজকে কষ্ট করে তোমার সোনার মদিনা আশা লাগতো। এবার ধনী রেখে বলে, ওগো হুজুর বলে দেন কিভাবে সমাধান হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, বাড়ি যাও, মেয়ের বিবাহ ঠিক করেন। মেয়ের বিবাহ ঠিক করিয়া এর আগে লাইব্রেরি থেকে একটি কোরআন কারীম কিনে নিবা। দুজনের বিবাহ যখন হয়ে যাবে, দুজন সামনে রাখিয়া আল্লাহর কালাম 30 পারা তাদের হাতে উঠে দিয়ে বলবেন, ও মা, ও বাবা, তোমাদের মধ্যে তোমাদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো কোরআন। যে দামি আর পৃথিবীর আর কিছু হতে পারে না, ওই সম্পদ আমি তোমাদেরকে উপহার দিতেছি। এইটার অনুযায়ী জীবন চালাবাম, দামি সম্পদ জান্নাত আল্লাহ দান করবি। এর ধনী, যদি তুমি তোমার মেয়েকে আল্লাহর কালাম কোরআন কারীম উপহার দিতে পারো, তোমার মেয়ে তালাক হবে না। পৃথিবীর দামি সম্পদের নাম হলো কোরআন। পৃথিবীর দামি সম্পদের নাম কি? কোরআন। বলেছে তালাক হবে না, তাহলে আমরা কোরআন পেয়েছি, সব পেয়ে গেছি। কোরআন হলো সবচেয়ে কি দামি, এর চার দামি হতে পারে। আমার প্রাণের বাবাজি, আলেম যখন হয়, আলেম বেড়ে যায়, জ্ঞান বেড়ে যায়, বুদ্ধি বেড়ে যায়, জ্ঞান বেড়ে যায়। ছেলে যদি বাবার 3টা থাকে, যেটা চাপাডাট কোকিল বানাবি, মেধাশক্ত ডাক্তার বানাবি, যারা বাবার নাম বলতে পারে না কয় মোল্লা বানাবি। এটা কি বানাইব? মোল্লা বানাইব। যার বাপের নাম কইতে পারে না এরা আলিম বানাইব। তো এইটা মাদ্রাসা পড়ে এমন জ্ঞান বাড়ে যে 2টো ফেল করে। কতক্ষণ ঠিক কিনা? আলেম হলে জ্ঞান বাড়ে না কমে? জোরে ক। বাদশাহ আকবরের দরবারে 9 বুদ্ধিজীবী থাকতো, 1 মোল্লাজি থাকতো। 9 বুদ্ধিজীবী আর 1 কি মোল্লাজি। একদিন বাদশাহ জিজ্ঞাসা করে, এই বাচ্চারা কথা কো কেন? জিজ্ঞেস করে, এই বলো তো আমার রাজ্যে ডাক্তার বেশি না রোগী বেশি? তো বুদ্ধিজীবীরা কয়, স্যার ডাক্তার কম রোগী বেশি। ডাক্তার কম রোগী বেশি। তখন মোল্লাজিরে জিজ্ঞেস করছে, মোল্লাজি বলেন তো
ডাক্তার বেশি না রোগী বেশি? মোল্লাজি কয় ডাক্তার বেশি, রোগী কম। কয় সারা জীবনই মোল্লা উল্টা গেছে। মোল্লা কি বাদশা, বিচার হতে হবে। কেমনে বলছি ডাক্তার বেশি রোগী কম? মোল্লাজি কয় আগামীকাল। বলে কি আগামীকাল? বাদশা কয় আগামীকাল কেন মোল্লা? মৌলানা কয় এইটাও বলবো আগামীকাল, ওইটা আবার কি, ওইটাও বলবো আগামীকাল। ওই বেচারা ডাক্তারের কাছে গেছি, ডাক্তার ঘন ঘন প্রস্রাব হয়, ডাক্তার কয় বার্ধক্যের কারণ। ডাক্তার খাবার হজম হয় না, ডাক্তার কয় বার্ধক্যের কারণ। ডাক্তার রাত্রি ঘুমে ধরে না, ওইটাও আপনার বার্ধক্যের কারণ। বুড়া চাচা রাগ করে ডাক্তারের লাথি মেরে চেয়ারতে ফেলে দিছে। স্যার, ডাক্তার নিচে পড়ে কয় স্যার এইটাও বার্ধক্যের কারণ। এটা কি? তুই যখন মৌলানারে কয় এইটা কি, কইটো আগামীকাল, আগামীকাল কি, ওইটা আগামীকাল। ঠিক আছে আগামীকাল 10টায় উপস্থিত হবা। আগামীকাল 10টায় কি সবাই উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে কিন্তু মোল্লাজির খবর নাই। মোল্লাজির কি খবর নাই, দেরি হয়েছে। ওরা বলে মোল্লাজি তো আসবে না, পলাইছে, ধরিয়ে আনতে হবে পুলিশ বাহিনী দিয়ে। পুলিশ বাহিনী দিয়ে কি ধরে আনতে হবে। তখন দেখা যায় লেইটি মোল্লাজি উপস্থিত হয়েছে। লেইটি কি মোল্লাজি উপস্থিত হয়েছে। জি ঠিক আছে, বাচ্চারা পিছনে চলে যাও। আর যারা মোল্লাজি অনেকক্ষণ পরে উপস্থিত হয়েছে, জিজ্ঞেস করতেছি মোল্লাজি দেরি হলো কেন? কয়টা আগেই বলবো যে গত রাত্রি বাদশাহ আমার দাঁতে বড় ব্যথা হয়েছিল। বাদশাহ আকবর কি বলতেছে, ব্যথার যন্ত্রণা রাত্রি ঘুম হয় নাই তো, সকালবেলা ঘুমে ধরেছে, উঠতে আমার দেরি হয়েছে, আসতে আমার দেরি হয়েছে। বাদশাহ বলে একটু বন পাতা চাওয়ালে কমতো। আরেকজন কয় যদি গরম পানি দিয়ে কুলি করতা দাঁতের ব্যথা কমতো। আরেকজন কয় এইটা দিলে কমতো। আরেকজন কয় এইটা দিলে কমতো। আরেকজন কয় এইটা দিলে কমতো। মোল্লাজি কয় বাদশাহ রোগী কয়জন, ডাক্তার কয়জন? রোগী কয়জন, ডাক্তার কয়জন? বাদশাহ কয় হ্যাঁ রোগী তো তুমি একা, ডাক্তার আমরা সবাই। ডাক্তার আমরা কি? মোল্লাজি বলে এইভাবেই আপনার রাজ্যে ডাক্তার বেশি রোগী কম। ডাক্তার বেশি কি রোগী কম। জি যেভাবে সে থাক, নাড়াচাড়া করবেন না, এলোমেলো হয়। এই জন্য ক্যামেরা আছে তো বিভিন্ন ডিস্টার্ব থাক, যেভাবে আছে। অনেকের আছে বয়ে মসজিদে ঢুকে না, ডরায়। যেভাবে সে থাক। আমি জানি তো মুসলমানের খাইসলত কত প্রকার, কি কি আমার ধরে চার্ট আছে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। এই জন্য অনুরোধ করে বলি বাবাজি কোরআন ধরে নিবেন, কোরআনের সাথে সম্পর্ক লাগাবেন। আলেম হন নতুবা আলেমের ছাত্র হন, অথবা আলেমের কথা শুনেন নতুবা আলেমকে ভালোবাসেন। এটি 4টা জান্নাতের পথ, 5 নম্বর কোনো পথ নাই। 5 নম্বর গেলে জাহান্নামের রাস্তা। এই 4টাই বাবা কোরআনের পথ, কোরআনের মত। এটি সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়া থেকে জান্নাতের সোজা পথ। দুনিয়া থেকে জানিয়ে রাখেন আল্লাহ নবীর সাহাবীরাম নবীজির কাছ থেকে যেতেন নাম। কখন আয়াত নাজিল হয় কি জানি নাজিল হয়ে যায়, শিখার জন্য নবীর জবান মুবারকে কোন হাদিস বলবেন সেটা দ্বারা মুখস্থ করার জন্য, জানার জন্য নবীর দরবার থেকে তারা যেতেন না। নবী কখন বলবেন আবার যদি না তাকি পাবো না, এই জন্য তারা খাবারও খেতে যেতেন না, খিদার যন্ত্রণা নিয়ে। আল্লাহ নবী দয়াল নবী নববীর আদালতে বসে থাকতে যেতেন না। আমাদের তো 1 ঘন্টা যদি মাহফিল হয় 5 বার বেটা উঠে, 5 বার কি উঠে আর দৌড়ে, কারণ শয়তানে লারে। শয়তানে কি বহুত লোক আছে, শয়তানে হেরে দেখলে হাসে। শয়তানে কি দেশে বাবারে তুই যে জিন আমার উস্তাদ জি, কথা কন ঠিক কি না? প্রাণের বাবাজি খেয়াল করেন, দয়াল নবী একদিন বাবাজি হুজরা শরীফি থেকে বের হলেন, দেখেন একজন লোক সামনে তাকায়, বামে তাকায়, ডানে তাকায়, ঠান্ডা রজনী। দেখেন ওই লোকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বলেন আলীরি কি জন্য কি ঝুঁকি মারতেছ? নবীজি কিছু না। নবী বলেন বুঝতে পেরেছি আলী, খিদা লেগেছে, এই জন্য কি ঝুঁকি মারতেছ? ওই দেখো সামনে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি নবী বলেছি তোমাকে যেন খেজুর দেয়। সুবহানাল্লাহ কইতি মুখে ব্যথা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি গেলাম, যা দেখি খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই, খেজুর গাছে কোনো খেজুর নাই। তখন খেজুর গাছকে ডেকে বললাম খেজুর গাছ, নবী বলেছেন আমাকে খেজুর দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর কসমকে বলি, বলতে দেরি খেজুর গাছের মাথা দেখি পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ কন্যা ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, তাদের খিদা ছিল, নবীর দরবার ছাড়ে নাই। আমাদের বাবা খাবারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, আল্লাহকে ভুলে যাই। এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। এলাকার মা বোনেরা বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। আগের মায়েরা অশিক্ষিত ছিল কিন্তু কোরআন পড়তো। লাইলাতুল কদরে, লাইলাতুল বরাতে কোরআন তেলাওয়াতের খবর পাওয়া যেত। জুমার দিন কোরআন তেলাওয়াতের খবর পাওয়া যেত। হুজুর আমার বিবি এক খতম তেলাওয়াত করেছি, আমার মা এক খতম তেলাওয়াত করেছে, আমার বোন এক খতম তেলাওয়াত করেছে। এখন খতমের খবর পাওয়া যায় না, কিলাকিলি আর মারামারি তালাকের সরাসরির খবর পাওয়া যায়। এখন জুমাবারে আয় তালাক মারছে কেনে বাইল করতো, আগে খতমের খবর পাওয়া যেত। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। ও বাবাজি কোরআন পড়বেন মা বোনেরা, যদি কোরআন পড়তে পারেন তোমার ছেলেও কোরআন পড়বি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ উস্তাদজি জিজ্ঞেস করেছিল বাবা এত তাড়াতাড়ি 18 পারা কেমনে তুমি পড়লা রে? বলে হুজুর আমার মা 18 পারার হাফেজ